শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে নবম দশম শ্রেণী বীজগণিতের 4.2 নম্বর পর্ব নিয়ে আলোচনা করতে আসছি। সবাই কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো থাকবে, এটা আশা করি। লগারিদম নবম দশম শ্রেণী 4.2 তৃতীয় পর্ব নিয়ে আসছি। খাতা কলম তেমন লাগবে না, রাখতে পারো যদি হিসেব নিকেশ, ক্যালকুলেটরটা রাখবে সাথে। তো চলো এবার আমরা লগারিদমের আজকের আলোচনার বিষয় এবং শিক্ষণ ফলটা বুঝে নিই। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে লগারিদমের সূত্র প্রয়োগ করে আমরা নিম্নরূপ সমস্যাগুলো সমাধান করব। তার মানে কি, আমরা লগারিদমের সূত্র প্রয়োগ করে কি নিম্নরূপ সমস্যাগুলো সমাধান করতে পারবো। ওকে, নিম্নরূপ সমস্যা হচ্ছে তোমাদের গণিতের উদাহরণ দেওয়া এই প্রশ্নটা। তারপর দ্বিতীয়ত হচ্ছে সরল করো এই প্রশ্নটা, তারপরে এই প্রশ্নটা, তারপর এই প্রশ্নটা। ওকে, আমি এই 4টি সমস্যা নিয়ে তোমাদের সমাধান করব। প্রয়োজনে তোমাদের সাথে তোমরা প্রশ্ন করবে, কমেন্টস করবে, তাহলে আমি অবশ্যই ওই প্রশ্নগুলো নিয়ে আবার তোমাদের আলোচনায় আসবো বা আলোচনা করব। ওকে, তো আমাদের এই 4টির জন্য মূলত লগের যে সূত্রগুলো প্রয়োজন সেটা হচ্ছে এটা, log a base m n equal to log a base m plus log a base m। তারপর log a base m by n equal to log a base m minus log a base n। তারপর সূত্র নম্বর 3, log a base m to the power r, যদি প্রয়োজনে সূত্র r থেকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তারপর চলো আমরা উদাহরণ 10 নিয়ে এবার আলোচনা করি। উদাহরণ 10 নিয়ে আলোচনা করছি এখন। এই হচ্ছে একটা প্রশ্ন। আমরা এখন একটু শিক্ষার্থী একটু লক্ষ্য করব প্রবলেম। log 10 বেস, এখানে 27 কে আমরা লিখতে পারি এইভাবে 3 কি 3 3 9 27। আর এখানে log 10 বেস ঠিক আছে, কিন্তু 8 কে আমি কি করলাম, √64 দিলাম, কারণ আমরা জানি 64 বর্গমূল 8 হয়, যে √64 দিলাম। পরে বুঝবো আমাদের সুবিধাটা কি, মাইনাস log 10 বেস, এখানে 1000 কে আমরা লিখতে পারি 10 কিউব, তাহলে √10 কিউব। এবার এই যে রুটওভারটা আছে, রুটওভার মান কত? রুটওভার মান হচ্ছে পাওয়ার হাফ। তো অলরেডি এখানে 3 আছে, এটা পাওয়ার, তাহলে 3 ইনটু হাফ, 3 ইনটু মানে 3 ইনটু 1/2। তো সেটার মান কত হবে? সেটার মান কত হবে? সেটার মান 3/2 প্লাস এখানে log 10 বেস, এখানে আছে √64, তো আমি 64 কে লিখতে পারি 4 কিউব, মাইনাস এখানে log 10 বেস, এই যে দেখো 10 আর এখানে √, আর এখানে 3, তাহলে 3/2। এখন আমরা এই 3/2 টাকে সামনে নিয়ে আসতে পারি, 3/2 টাকে কি করতে পারি? সামনে নিয়ে আসতে পারি। এই যে 3/2 সামনে, এই যে 3/2 সামনে, 3/2 log 10 বেস 3 প্লাস log 10 বেস এখানে 4, এই √, মানে হাফ, আর এই 3, তাহলে 3/2 এখানে সেম, মাইনাস 3/2 log 10 বেস 10। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে দেখো এর পরবর্তীতে কি হবে। এই দুইটা উপরে এই অংশ, এই দুটি অংশ দেখো, এই দুটি অংশ লক্ষ্য করো, শুধু এই দুটি অংশ, এই 3/2 এখানে আছে, এখানে 3/2 সামনে আছে, উপরে আছে, তো 3/2 টাকে আমরা সামনে নিয়ে আসি। এই যে 3/2 log 10 বেস 3 প্লাস এখানে এই 3/2 সামনে, 3/2 log 10 বেস 4 মাইনাস 3/2 log 10 বেস 10। তো এখানে এই দুটি অংশের মধ্যে লক্ষ্য করো, 3/2 সামনে আছে, বাট এখানে কি আছে? প্লাস আছে, প্লাস থাকলে কি হবে? 3/2 কমন করে নিলাম, তাহলে log 10 বেস এখানে 3 আর এখানে 4, এই দুইটিকে কি করতে পারি? আমরা গুণ আকারে লিখতে পারি। এই যে 3/2 কমন, log 10 বেস 3 ইন্টু 4 মাইনাস 3/2 log 10 বেস 10।
এই জায়গাটা ভালো করে দেখবে শিক্ষার্থীরা, 3/2 কমন করে আনছি, লগ 10 বেস, তারপর ওইখানে ছিল 3, তারপর প্লাস, তারপর ওইখানে ছিল 4, তাহলে 3 into 4, তাহলে কি হলো 3/2 লগ 10 বেস 3 4 12 মাইনাস এই যে 3/2 লগ 10 বেস 10, এখানে তো 3/2 কমন যায়, তাহলে 3/2 যদি কমন নেই তাহলে এখানে যেহেতু জায়গায় অনেক আসছে সেই জন্য একটা লাইন আরো বাড়তি লিখলাম যাতে বুঝতে পারি। 3/2 লগ 10 বেস 12 মাইনাস এখানে 3/2 কমন, এখানে চলে গেছে এই জন্য লগ 10 বেস 10। এখন দেখো এখানে মাইনাস আছে, মাইনাস তাহলে কি হবে 3/2 log 10 বেস 12/10, 12 কে 10 দ্বারা ভাগ, যদি আমরা ভাগ করি তাহলে 3/2 log 10 বেস 1.2 বাই log 10 বেস 1.2। আচ্ছা এখন এই log 10 বেস 1.2 log 10 বেস 1.2 সমান আমরা যদি কাটি তাহলে কি থাকে শুধু 3/2 থাকে, 3/2। আচ্ছা পরবর্তী প্রশ্নে এই হচ্ছে সরল করব। তারপর দেখো এখন আমরা অঙ্ক শুরু করবো, এই লাইন থেকে প্রশ্নটা তুলে ফেললাম। এই যে এখানে যে 7 আছে, এই 7টাকে পরবর্তী লাইনে আমরা সূচকের হিসেবে নিয়ে যাব, যেমন log 10 বেস 10/9 হোল টু দি পাওয়ার 7, তারপর মাইনাস এখানে log 10 বেস সেম, এখানে 2টা পাওয়ার অর্থাৎ সূচক হিসেবে গেছে, প্লাস এখানে log 10 বেস এখানেও সেম 3টা সূচক হিসেবে। তারপর দেখো আমি 10 কে লিখলাম 2 into 5 আর 9 কে লিখলাম 3 স্কয়ার, ঠিক আছে কিনা বলবে কেন? তো এখানে এইরকম যদি সলভ করে তোমরা পাও কখনো, তাহলে তার প্রথম কাজ হবে সামনের সংখ্যাটাকে সূচক হিসেবে নেওয়া, আর যার উপরে সূচক থাকবে যে ভিত্তিটা আছে তাকে কি করা মৌলিক উৎপাদকে ভেঙে ফেলা, মৌলিক উৎপাদকের গুণফলরূপে প্রকাশ করা। তাহলে 10 কে আমি কি করলাম 10 কে 2 into 5 আর 9 কে 3 স্কয়ার মাইনাস log 10 বেস এখানে 25 কে লিখলাম 5 স্কয়ার এবং 24 কে লিখলাম 2 কিউব into 3। হ্যাঁ আমরা কিভাবে পাইলাম এটা, এই যে দেখো আমি এই 24 লিখছি, 24 ইকুয়াল 8 into 3, 8 কে আবার 3 8 24 তো, এখন 8 কে আমরা কি লিখতে পারি 2 কিউব, তাহলে 2 কিউব into 3 এই হচ্ছে পাওয়ার স্কয়ার। হ্যাঁ ওকে, তারপরে প্লাস log 10 বেস 81 কে আমরা লিখলাম 3 to the power 4। ওকে দেখো 81 equal to 9 into 9, আমি 9 কে লিখলাম 3 স্কয়ার, 9 কে লিখলাম 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার into 3 স্কয়ার কত হলো 3 to the power 4। তারপরে 80, এই যে 80 সমান আমরা জানি 16 into 5, তো 16 equal to হচ্ছে তোমার 2 to the power 4। হ্যাঁ দেখো 2 to the power 4 করলে 16 হয়, তাহলে into 5, এটাই আমি এখানে লিখলাম। এখন কি করব, এখন এই যে 7, এই যে পাওয়ার 7 অথবা পাওয়ার 2 অথবা পাওয়ার 3 যাদের উপরে আছে 7টা প্রত্যেককেই আমরা তাদের পাওয়ার সাথে গুণ করে দেব, যেমন এখানে log 10 বেস 2, এখানে 2 এর পাওয়ার আছে 1 into 7 equal to 7 into এখানে 5, এখানে 1 আছে 1 into 7 equal to 7, এখানে 3 7 2 যা অর্থাৎ 7 into 2 equal to 14 মাইনাস log 10 বেস এখানে দেখো 5 2 2 into করলে 4, তারপরে 2 3 into 2 করলে হয় 6 into এখানে 3 এখানে 2 প্লাস log 10 বেস এখানে খেয়াল করো 3 এখানে 4 3 যা 12, তারপরে এখানে নিচে 2 এখানে 4 3 যা 12 into 5 এখানে 1 আছে যেহেতু 1 3 যা 3। ওকে এখন দেখো এই অংশটা শুধু এই অংশে কিন্তু আমি এই অংশ নিয়ে কাজ করবো। হ্যাঁ এখানে মাইনাস আছে, তাহলে আমি কি লিখতে পারি ভাগ, প্রথমটা ভাগ পরেরটা। আচ্ছা ভাগ থাকলে আমি পরবর্তী লাইনে এখানে ভাগের পরিবর্তে পূরণ লিখলে এটা উল্টে যাবে কিনা, হরটা লব হবে লবটা হর হয়ে যাবে, তো আমি তাই করছি। এই যে ইনটু করলাম, এটা ছিল হর এটা লব আর লবটা হয়ে গেছে হর। এখন এখানে দেখো আমি কিছু হিসেব করি। হ্যাঁ এখানে দেখো কার্সরের প্রবলেম, এখানে এই যে আগে আমি 2 কে নিয়ে হিসাব করি, এখানে 2 উপরে বরাবর হ্যাঁ লবে গুণফল হিসেবে আছে, যদি বেস সমান তাহলে 2 আর 2 বেস সমান, মাঝখানে তাতে ইনটু আছে, তাহলে পাওয়ার দুইটি যোগ হবে। এই যে log 10 2 বেস 13, 7 আর 6 যোগ করলে 13। এখন বলবা স্যার বাকিগুলো কোথায় গেল, এই যে দেখো 5 to the power 7 এখানে আছে 5 to the power 4, আমি যদি 4টার এখানে 7টার মধ্যে কাটি তাহলে এখানে থাকবে কয়টা 3টা, এই যে 5 ঠিক এখানে 3 স্কয়ার আছে, এই 3 স্কয়ারের 3 পাওয়ার 14 আমরা যদি কাটি তাহলে এখানে 2টা 3 আছে, এখানে 14টা কাটলে 12টা থাকবে, প্লাস এটা যেভাবে আছে।
এবার এই দুইটার মধ্যে এখানে প্লাস আছে, তাহলে কি হবে ইনটু প্রথমটা পূরণ দ্বিতীয়টা। এবার দেখো 3 পাওয়ার 12 3 পাওয়ার 12 কাটা, শিক্ষার্থীরা 3 পাওয়ার 12 3 পাওয়ার 12 কাটা, হ্যাঁ 5 কিউব কাটা, তাহলে রইল শুধু এই দুইটা। এখানে 2 পাওয়ার 13 2 পাওয়ার 12, তাহলে এখানে 12টা এখানে 12টা কাটি, রইল একটা শুধু, তার মানে log 10 বেস 2। এটা তোমার উত্তর। পরবর্তী প্রশ্নে যাই। এই হচ্ছে আমাদের প্রশ্ন, আমি তুলে ফেললাম। log দেখো log 7 বেস এখানে 5 রুট 7 লেখা, তাহলে আমি 5 রুট 7 মানে 5 রুট মানে তো 1.1/5, তো 7 টু দি পাওয়ার 1/5 লিখলাম ইনটু, আর শুধু রুট ওভার যদি থাকে তাহলে তার মান পাওয়ার হাফ, অর্থাৎ 7 টু দি পাওয়ার হাফ মাইনাস log 3 বেস 3, এখানে তো কিউব রুট আছে, তাহলে আমরা কি লিখবো 3 এর পরে পাওয়ার 1/3, এই যে 3 আছে না, এটা হচ্ছে এই 3, আর কিউব রুটের জন্য এই পাওয়ার 1/3 প্লাস log 4 বেস, এখানে বেস আর এই সূচক মানে এখানকার সংখ্যাটা মিল করানোর জন্য আমি 2 কে কি করলাম রুট ওভার 4 লিখলাম, কারণ আমরা তো জানি রুট ওভার 4 মানে 2। হ্যাঁ ওকে, এইবার দেখো log 7 বেস এখানে এই দুইটা ইনটু হিসেবে আছে, বেস সমান ইনটু, তাহলে কি হবে পাওয়ার দুইটি প্লাস মাইনাস log এখানে 1/3টা সামনে log 3 বেস 3, এই যে সূচক 1/3 এটা সামনে আসছে, log 3 বেস 3 প্লাস log 4 বেস 4 আর রুট ওভার পাওয়ার, রুট ওভার জন্য পাওয়ার হাফ। ওকে, এখানে লসাগু হচ্ছে log 7 বেস, ঠিক আছে 7 ও ঠিক আছে, এখানে 5 আর 2 লসাগু হচ্ছে 10, তাহলে 5 দিয়ে 10 কে ভাগ করলে 2 হয়, 2 ইনটু 1 ইকুয়াল 2 প্লাস, আর 2 দিয়ে 10 কে ভাগ করলে 5 হয়, 5 ইনটু 1 ইকুয়াল 5 মাইনাস 1/3 ইনটু log 3 বেস 3 এর মান 1 প্লাস এখানে হাফটা সামনে চলে আসছে log 4 বেস 4। তো দেখো log 7 বেস 7 এখানে 5 আর 2 প্লাস করলে 7, তাহলে 7/10 মাইনাস এখানে 1/3 আর 1 গুণ করলে তো 1/3 হয়, প্লাস এখানে 1/2 আর log 4 বেস 4 তার মান 1। এখানে এইভাবে যদি বলা হয়, আমি প্রথম পর্বে আলোচনা করেছি, হ্যাঁ বেস বেস আর এই সূচকটা যদি সমান হয় তাহলে কি হবে, তার মান 1 হবে। তো ওকে, এখন দেখো এখানে 7/10টা সামনে আসতে পারে, এই যে 7/10 log 7 বেস 7 মাইনাস এখানে 1/3 প্লাস এই দুইটা গুণ করলে হবে হাফ। ওকে, এখানে দেখো 7/10 ইনটু log 7 বেস 7 এর মান কত 1, তাহলে মাইনাস 1/3 প্লাস এখানে 1/2, তাহলে আমরা পাইলাম 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2। আমরা লসাগু নিলাম 30, 10 দিয়ে 30 কে ভাগ করি যদি, তাহলে 10 দিয়ে 3 কে 30 কে ভাগ করলে হয় 3, 3 7 যা, অর্থাৎ 3 ইনটু 7 ইকুয়াল 21 মাইনাস 3 দিয়ে 10 কে ভাগ করলে হয় 10, 10 1 যা, অর্থাৎ 10 কে 10 প্লাস 2 দিয়ে 30 কে ভাগ করলে হয় 15, 15 1 যা 15, 15 1 যা 15, 15 1 যা 50, অর্থাৎ 15 ইনটু 1 ইকুয়াল টু 50। এই যে 2 দিয়ে 30 কে ভাগ করলে 15, 15 1 যা 15, অর্থাৎ 15 ইনটু 1 ইকুয়াল 15। এখন আমি 21 থেকে 10 বিয়োগ করলে হয় 11 যোগ, আর এই হচ্ছে 15, 15 11 15 এবং 11 দুটি প্লাস করলে 26। আমরা যদি এখন ভাগ করি, কাটাকাটি করি, এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 13, এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 50, সমান একই সংখ্যা দিয়ে উপরে নিচে লবহরকে ভাগ করতে হবে। ভাগ করলাম, এখানে হচ্ছে 13, 26 কে যদি ভাগ করি তাহলে 13, আর 30 কে ভাগ করলে 15, অর্থাৎ 13/50। ওকে, আমরা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এটা এখন শিক্ষার্থীরা খেয়াল করো, আমি এখানে এই তিনটির মধ্যে লক্ষ্য করবো, এই তিনটির মধ্যে দেখো প্লাস প্লাস আছে, তাহলে আমি কি লিখতে পারি log ইবেস দিয়ে অঙ্কটা, log ইবেস, তাহলে প্রথমটা ইনটু দ্বিতীয়টা ইনটু তৃতীয়টা। আমি বলছি যে যোগ থাকলে গুণ হবে, হ্যাঁ গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ। তো এখন যোগ আছে, আমরা কি লিখলাম গুণ। এখন একটু খেয়াল করো, এই a কিউব আর a কিউব কেটে ফেললাম, a কিউব কাটা, নাই a কিউব নাই, টোটালি অফ। হ্যাঁ, এখন দেখো এই যে ডি কিউব এটাও কাটা, তাহলে টোটালি ডি কিউবও নাই। আচ্ছা, এখানে একটা সি কিউব, একটা সি কিউব কাটা, তাহলে সি কিউব একটা নাই, তাহলে কি দিল বি কিউব আর সি কিউব, তাহলে বি কিউব ইনটু বি কিউব কি হবে বি টু দি পাওয়ার 6। আচ্ছা, আর এখানে দেখো
এই যে 3টা আছে 3টাকে পাওয়ার হিসেবে সূচক হিসেবে এই দুইটা সূচক হিসেবে উপরে নেওয়া আছে প্রয়োজনীয় সূত্রে উল্লেখ করা 3 নম্বর সূত্র। এখন দেখো এখানে ছিল বি কিউব সি কিউব, তাহলে কি হবে লগ ই বেস বি কিউব তাহলে 3টি অথবা 3 আর 3 যোগ করো তাহলে 6 হয় বি টু দি পাওয়ার 6। যেভাবে তুমি বুঝো বি কিউব ইনটু বি টু দি পাওয়ার 6 অথবা মানে 3টা আর 3টা বি কিউব বি 3টা গুণ তাহলে বি টু দি পাওয়ার 6, অথবা এইভাবে বুঝতে পারো বেস সমান তাহলে পাওয়ার 2টা প্লাস অর্থাৎ 6 আর এই সি কিউব বাকিগুলো কাটা গেল। হ্যাঁ, মাইনাস লগ ই বেস এখানে দেখো বি টু দি পাওয়ার 3 দুগুণা 6 তারপর সি কিউব। এখন সমান সংখ্যা থেকে সমান সংখ্যা এই যে সমান থেকে সমান মাইনাস কে তাহলে কি হয় 0 হয়। ইয়েস 0 आंसर। বাট আমি যদি সূচকের ধারায় করতে যাই তাহলে লক্ষ্য করব বি টু দি পাওয়ার 6 সি কিউব ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 6 সি কিউব, কারণ এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে তো ভাগ হবে। এখন তো আমরা যদি কাটি বি টু দি পাওয়ার 6 কাটা সি কিউব কাটা তাহলে কি হবে লগ ই বেস 1 তো লগ ই বেস 1 এর মান 0। আগে বলছি স্যার তোমরা এখান থেকে এখানেও লিখতে পারো, আর আমরা এটা সূচকের ধারাবাহিকতায় এই দুটি লাইন আরো বাড়িয়ে লিখেছি। দ্যাটস দ্য आंसर। তো আজকে এটাই ছিল আমার শেষ সমস্যার আলোচনা সমাধান। আমরা মূল্যায়নে যাই 2 log a cube by b cube into log b to the power 6 by c cube into log c cube by a cube minus log a cube এর মান নিচের কোনটি। তো তোমরা এটা খাতায় লিখে হিসাব করে মিলিয়ে নিতে পারো। আমি উত্তর বলে দিচ্ছি এখানে 0 হবে। তারপরে দ্বিতীয় প্রশ্ন 1/5 ইনভার্স x equal 125 এর মান নিচের কোনটি। শিক্ষার্থী মনে রাখবে 1/5 ইনভার্স x মানে কিন্তু শুধু এটার মান হচ্ছে 5 to the power x। 1/5 ইনভার্স x এটাকে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 5 to the power x। তাহলে 5 to the power x equal 125, তাহলে উত্তর কি হবে? উত্তরটা তোমরা মিলিয়ে নিবে। উত্তর হচ্ছে তৃতীয় প্রশ্ন 10 ভিত্তিক লগের ক্ষেত্রে, তার মানে প্রত্যেকটা লগের নিচে 10 আছে, এখানে 10 এখানে 10 এখানে 10, বুঝতে হবে যে প্রত্যেকটি বেলায় 10 আছে। তাহলে কি হবে লগ 10 বেস 1 equal to 0, এটা ঠিক আছে কি? হ্যাঁ। তারপর log 10 বেস 1000, 1000 কে তো আমরা লিখতে পারি 10 কিউব, তারপর 3টা সামনে নিলাম তাহলে 3 into log 10 বেস 10 মিলিয়ে নিলে log 0 equal অসংজ্ঞায়িত, উত্তর এটা। ওকে, তাহলে বাড়ির কাজটা নিয়ে নাও এবং ঝটপট করে খাতায় লিখে বাড়ির কাজটা লিখে তারপর জমা দিবে, আমি মূল্যায়ন করে তোমাদের দিব। সৃজনশীল প্রশ্ন যদি x equal to 2, যদি x equal to 2, y equal to 3 এবং z equal to 5 হয়, যদি x equal to 2, y equal to 3 এবং z equal to 5 হয়, তাহলে কোন log 10 বেস কি ফ্রুট xz প্লাস log x বেস 4 এর মান বের করতে বলা হয়েছে। করে দিবে তোমরা। দেখা হচ্ছে x to the power n plus 1 into y to the power twice n minus n into z to the power n plus n into xy whole to the power n by xy whole to the power n into xz whole to the power n plus 2 into yz whole to the power n equal to 50 inverse 1। এটা দেখাইতে বলা হয়েছে, প্রমাণ করতে বলা হয়েছে যে log root over y cube plus log x cube minus log root over xz whole to the power cube by log x square y minus log xz equal to 3/2। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম।